আমার প্রিয় 2025-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই বেশ কিছুদিন যাবৎ তোমরা আমাকে ইউটিউবে পাওনি। এখনও আমার শরীর ঠিকঠাক হয়নি। শুধু তোমাদের কথা ভেবে, তোমাদের 2025 সালের মাধ্যমিকের কথা ভেবে অসুস্থ অবস্থাতেও কিন্তু আমাকে আবার সেই ইউটিউবে আসতে হলো। আজ থেকে আমি তোমাদের 2025 সালের একদম মাধ্যমিকে যে প্রশ্নগুলো না করলেই নয় সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই ভিডিওতে বেশ কিছু স্টার মার্কিং কোশ্চেন থাকবে যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে মাধ্যমিক 2025-এর পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পড়তে পারে। প্রথমে আমি আলোচনা করছি এমসিকিউ বা ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার যে কোশ্চেন, অর্থাৎ এমসিকিউতে থাকতে পারে কিংবা ভিএসএতে থাকতে পারে। আমি আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো। বলবে তোমাদের যেটা যে ওজোন গ্যাস ধ্বংসে কোন গ্যাস দায়ী নয়? পরীক্ষায় থাকবে ওজোন গ্যাস ধ্বংসে কোন গ্যাস দায়ী নয়। অপশানে যদি তোমরা কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকো, উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন নাম্বার 2, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, এত কোশ্চেন লিখতে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি কোশ্চেনগুলো আস্তে আস্তে বলছি, তোমরা কিন্তু খাতায় টুকে নেবে। কোশ্চেন নাম্বার 3 আমি তোমাদের এটা বলছি, বেতার তরঙ্গ কোন মাধ্যমের বা কোন বায়ুমণ্ডলীয় স্তরের মাধ্যমে আসে? তোমরা নিশ্চয়ই জানো আয়নোস্ফিয়ারের মাধ্যমে আসে। উত্তর হবে আয়নোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 4, মন দিয়ে শোনো। কোশ্চেন নাম্বার 4, একটি বা পড়তে পারে জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? আমি যেমন আলোচনা করলাম, তোমাদের কোশ্চেন থাকতে পারে একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। একটি বায়োফুয়েলের উদাহরণ আমি কি বলবো? বায়োফুয়েলের উদাহরণ ইথানল। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4 23H2O। কোশ্চেন নাম্বার 6, সোলারে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সোলারে আমরা জানি আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন নাম্বার 7 তোমাদের পড়তে পারে যে এইভাবে কোশ্চেন, যে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার,
ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 8, জেট প্লেনগুলো বায়ুমণ্ডলের কোন স্তরের মাধ্যমে আসে? তোমরা সেখানে বলবে জেট প্লেনগুলো আসে স্ট্র্যাটোস্ফিয়ারের মাধ্যমে, স্ট্র্যাটোস্ফিয়ার মাধ্যমে, স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 9, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? উত্তর হচ্ছে ডপসন এককে, ডপসন। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, ওজোন স্তর ধ্বংসে সিএফসির কোন পরমাণু দায়ী? ওজোন গ্যাস ধ্বংসে সিএফসির কোন পরমাণু দায়ী? আমরা লিখব মুক্ত ক্লোরিন পরমাণু দায়ী, ক্লোরিন পরমাণু দায়ী। কোশ্চেন নাম্বার 11, ফায়ার আইস কাকে বলে? ফায়ার আইস কাকে বলে? না, ফায়ার আইস বলে মিথেন হাইড্রেটকে, মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস, মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস। এই 11টি কোশ্চেন আমি তোমাদের মাধ্যমিকের পরিবেশের জন্য ভাবনা থেকে আমি মাল্টিপল চয়েস এবং ভিএস এর উপর কোশ্চেন দিলাম। এবার দেখো তোমাদের 2 নম্বরের জন্য কি কোশ্চেন পড়বে, এগুলো ভালো করে দেখো। 2 নম্বরের জন্য কি কোশ্চেন পড়বে? কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 স্টার কোশ্চেন। ওজোন স্তর ধ্বংসে, ওজোন স্তর ধ্বংসে, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা লেখো, সিএফসি এর ভূমিকা লেখো। স্টার কোশ্চেন, স্টার কোশ্চেন। ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখো। কোশ্চেন নাম্বার 2 স্টার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 স্টার কোশ্চেন। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট কি? স্টার কোশ্চেন 3, স্টার কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি কুফল, গ্লোবাল ওয়ার্মিং এর দুটি কুফল, দুটি কুফল। এই প্রসঙ্গে বলে রাখি, গ্লোবাল ওয়ার্মিং এর দুটি কুফল যা, গ্রিন হাউস গ্যাসের দুটি কুফল তা। স্টার কোশ্চেন নাম্বার 4, গ্লোবাল ওয়ার্মিং কমানোর দুটি উপায়, দুটি উপায়। এটার উত্তর যা হবে, গ্রিন হাউস গ্যাস কমানোর দুটি উপায়, সেটা একই হবে। স্টার কোশ্চেন নাম্বার 5, স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন কি? এর গুরুত্ব লেখো, এর গুরুত্ব লেখো, এর গুরুত্ব লেখো। স্টার কোশ্চেন নাম্বার 6, সৌরশক্তি ব্যবহারের সুবিধা, সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা, ব্যবহারের দুটি সুবিধা। এই আমি তোমাদের এই যে সুবিধা দেখো, সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা, এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধাতে উল্লেখ করবে এটি পরিবেশ বান্ধব শক্তি। 2 নম্বর হচ্ছে এটি অচিরাচরিত শক্তি, কখনো শেষ হয় না। 3 নম্বর, দুর্গম এলাকাতেও ব্যবহার করা যায়। সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা, যেহেতু সৌরশক্তি একটি অপ্রচলিত শক্তি,
সৌরশক্তি পরীক্ষা না দিয়ে যদি বলে ভূগর্ভস্থ তাপ শক্তি ব্যবহারের সুবিধা, একই উত্তর। জোয়ার ভাটা শক্তি ব্যবহারের দুটি সুবিধা, একই উত্তর। তাহলে যে কোনো পরীক্ষা এটাকে ঘুরে দিতে পারে, অচিরাচরিত শক্তি ব্যবহারের দুটি সুবিধা লিখো, একই উত্তর হবে। এই 6টা আমার স্টার মার্ক কোশ্চেন 2 নম্বরের জন্য 2025-এ। স্টার মার্ক ছাড়াও তোমরা দেখে রাখতে পারো কোশ্চেন নাম্বার 7, দেখে রাখতে পারো তোমরা, যেটা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্য কি। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্য, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্য, সংরক্ষণের উদ্দেশ্য, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্য। স্টার মার্ক নয়, দেখে রাখবে। 8 নম্বর কোশ্চেন একটা দেখে রাখবে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন? এই কোশ্চেনগুলোর বাইরে কোনো কোশ্চেন পড়বে না 2025-এ পরিবেশের জন্য ভাবনা থেকে। তোমরা পুরো ভিডিওটা দেখবে। আগামীকাল তোমাদের জন্য আমি গ্যাসের আচরণ থেকে 2025-এ কী কী পড়তে পারে তার উপর আলোকপাত করব। ভিডিওটি করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধু বান্ধবদের জন্য তোমরা ভিডিওটা শেয়ার করবে। আজকের এই পর্যন্ত রাখলাম। আগামীকাল তোমাদের জন্য আমি আবার একটা আজকের পরিবেশনা ভাবনা করলাম, আগামীকাল আমি গ্যাসের আচরণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।